একটা সময় আমি এই জায়গাটাতে আসার স্বপ্ন দেখতাম। এটা আমি ইউটিউবে দেখছি আগে। এই পিছনের যে বিল্ডিংটা দেখছেন এইটা আমি ব্লগে দেখতাম। তো আল্লাহর রহমতে আমি এইখানেই চান্স পাইছি। তো কুকুরটা এই যে এই জায়গাটাতে পায়খানা করছে, পলিথিন হাতের মধ্যে ঢুকায়া ওই টয়লেটটা ওইখান থেকে উঠায়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাইরে যথেষ্ট সূর্যের আলো আছে, আজকে রোদ উঠছে বাইরে। তো আজকে বাইরে যাব, যে আপনাদের ঘুরে দেখাবো জার্মানির কিছু আইকনিক স্পট। আর সকালে আমি নাস্তা করছি নুডলস, আর এই যে শাওন ভাই পশ মানুষ, পশ নাস্তা করতেছে। সে ব্রেড, তারপরে এটা কি বাটার দিয়ে ব্রেড খাচ্ছে, সঙ্গে ডিম আছে, আর এই যে অ্যাভোকাডো খাচ্ছে। আসলে পশ মানুষের পশ খাবার দাবার। আমি গরিব মানুষ, আমি নুডলস খেয়ে ফেলছি সকালে উঠে। তো বন্ধুরা, সুপার শপে গেছিলাম চাউল কিনতে। হ্যাঁ, তো বাঙালি যেহেতু ভাত তো খাইতেই হবে, তো চাউল ভাবলাম চাউল আর কতই বা নিবে দাম। তো চাউল কিনতে গেছি, এই যে এই চাউলটা কিনে নিয়ে আসছি। বাংলাদেশে এই চাউলে 60 টাকা কেজিও আমি কিনতাম না, ঠিক আছে? তো এই চাউলটা আমার কেনা লাগছে কালকে 2.75 ইউরো দিয়ে, যেটার বাংলাদেশি টাকার প্রাইস দাঁড়ায় 400 টাকার উপরে। হ্যাঁ, তো 400 টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছে এই 1 কেজি চাউল। তো এই 400 টাকা কেজি যদি চাউল কিনে খাওয়া লাগে, তাইলে ওই মাছে ভাতে বাঙালির ওই স্ট্যাটাস নিয়ে আর থাকা যাবে না। এই জার্মানদের মতো এই পাউরুটি ফাউরুটি খেয়ে থাকা লাগবে। তো এই তো অবস্থা। তো এই যে বন্ধুরা, আজকে রোদ উঠছে, তারপরেও টেম্পারেচার অনেক ঠান্ডা। সকালে দেখলাম 9 ডিগ্রির মতো আছে। যখন আমি আর শাওন ভাই কোবল্যান্স হববানাফে চলে আসলাম, এটা সিটি সেন্টার। তো এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়, কোথায় যাব এখনও প্ল্যান করিনি। এখানে একটু ঘোরাঘুরি করব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আর এই যে সিটি সেন্টারটা দেখতে এরকম, যে এখান থেকেই সব বাসগুলা যায়। কোথায় যাচ্ছি ভাই এখন? তোমার সিম কিনতে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি আলদিতে। আলদি খোলা পাই কিনা দেখি। আজকে রবিবার হওয়ার কারণে আলদি বন্ধ থাকে, সবগুলোই বন্ধ থাকে। তো দেখি আলদি যদি খোলা পাই তাহলে ওখানে যাব। সিম নিয়ে একটা কাহিনী হয়ে গেছে, তো সেটা আরেক সময় বলবো সিমের কি ইস্যু হয়েছে। তো বন্ধুরা, আমরা আলদিতে আসছিলাম একটা সিম নেওয়ার জন্য। এই যে আমার পিছনে এটাই আলদি সুপার শপ। তো এই আলদির মধ্যে সিমও পাওয়া যায়। তো সিম নিতে আসছিলাম, তো আজকে রবিবার হওয়ার কারণে সব কিছু বন্ধ। তো নেওয়া আর হলো না, দেখি আবার কালকে আসবো। আর এই যে এগুলার জার্মানির অবকাঠামোগুলো দেখেন একবার, অসাধারণ অবকাঠামো। তো বন্ধুরা, সিম তো নেওয়া হলো না, তো ভাবলাম বের হয়েছি যেহেতু ইউনিভার্সিটিতে একটু ঘুরে আসি। তো আসার পরে এখনও ইউনিভার্সিটিতে যাই নাই, আজকেও ইউনিভার্সিটি বন্ধ। তারপরেও জাস্ট ইউনিভার্সিটিটা দেখতে যাবো আর কি, ক্যাম্পাসটা কেমন। তো এই যে বন্ধুরা, ইউনিভার্সিটির মধ্যে চলে আসছি। আর ইউনিভার্সিটির ভিতরের বিল্ডিংগুলা জাস্ট অসাধারণ। আর ক্যাম্পাসটা অনেক অনেক সাজানো গোছানো। এই যে দেখুন বন্ধুরা, তো আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছিলাম, তো এরকম বড় খোলামেলা ক্যাম্পাস ছিল না। আর এখানে যে ক্যাম্পাসটা দেখতেছি, ক্যাম্পাসটা অনেক বড়, অনেক খোলামেলা। তো এই যে বন্ধুরা, পিছনের যে বিল্ডিংটা দেখছেন এইটা আমি ব্লগে দেখতাম, আর মনে করতাম কখনো কোনো একদিন হয়তো এখানে যাব। এই যে এটা, তো এইটা যখন দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম, তখন আমি এই ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম না। তো তারপরে এইগুলা দেখে অনেক ভাল লাগছিল। তো আল্লাহর রহমতে আমি এইখানেই চান্স পাইছি, এবং এই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছি আর কি। এই যে চারপাশের বিল্ডিংগুলো দেখেন, আর এই যে এটা লাইব্রেরি, বিশাল বড় একটা লাইব্রেরি।
আর এই যে স্পেসগুলো দেখছেন, ওইখানে সব চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে। ওইখানে যখন ইউনিভার্সিটি ওপেন থাকবে, স্টুডেন্টরা এখানে বসে আড্ডা টাড্ডা দিবে, চাটা খাইতে পারবে আর কি। তো এই যে বন্ধুরা, এটা আড্ডা দেওয়ার জায়গা, আড্ডা দিবে, চা কফি খাবে। এই যে ওই ভিতরে ওইটা ইউনিভার্সিটির ক্যান্টিন মনে হয়, জানি না কি ওইটা ইউনিভার্সিটির ক্যান্টিন কিনা, তবে ক্যান্টিনের মতোই লাগতেছে। তো বন্ধুরা, আমরা ইউনিভার্সিটির একটা বড় ফিল্ড আছে, খেলার মাঠ আর কি, সেখানে দৌড়ানোর জায়গা আছে। তো সেই জায়গাটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তো দেখি আমি আর শাওন ভাই খুঁজতেছি, খুঁজতে খুঁজতে দেখি পাই কিনা। আর ভিতরে রাস্তাগুলো দেখেন, জাস্ট অসাধারণ রাস্তা। হ্যাঁ, এই যে ইউনিভার্সিটির ফ্ল্যাগ দেওয়া আছে, ইউকে। তো ফিল্ডটা যে কোন দিকে খুঁজে পাচ্ছি না। আই থিঙ্ক ফিল্ডটা হয়তো এইদিকে হবে। শাওন ভাই, এই যে এইদিকে ফিল্ডটা, এই যে ফিল্ডটা মনে হয় এইটা, এইদিকে, এদিক দিয়ে যাওয়া লাগবে নাকি। তো এই যে বন্ধুরা, আমার পিছনে ইউনিভার্সিটির মেইন গেট, আর এই যে এইখানে ইউনিভার্সিটির বাস স্টপ আর কি। আর এই যে পিছনে এটা হলো ইউনিভার্সিটির মেইন গেট। আর মেইন গেটের ঠিক পাশেই এখানে এই যে বিশাল বড় এক পার্কিং এরিয়া আছে, ভিতরেও অনেক পার্কিং এরিয়া আছে। তো আমরা এখানে আজকে আর বেশি ভিডিও করব না, আমরা এখন চলে যাচ্ছি। কালকে আমাদের সিটি ট্যুর আছে, দেখি সিটি ট্যুরে জয়েন করতে পারলে দেখাবো। আর এই যে শাওন ভাই আছে, শাওন ভাই কোন বাসে আমরা যাব সেটা খোঁজার ট্রাই করতেছে। এখানে একটা যাত্রী ছাউনির মতো বসার জায়গাও আছে। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে আসছি। তো চলেন নদীটাকে দেখাই। এই কোবলেন্স শহরে দুইটা নদী আছে, রাইন রিভার অ্যান্ড মোসেল রিভার, দুইটা নদী আছে। তো আর রাইন আর মোসেল দুইটা এক জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গাটাও দেখাবো। তো আজকে আর ওইদিকে যাব না, যেদিন যাই সেদিন দেখাবো। আর আজকে এই যে এই জায়গাটাতে আসছি, এটা নদীর পাড় আর কি, এটা একটা ক্রুজ শিপ। আর নদীটা এই যে এইদিকে, নদীতে ক্রুজ শিপে অনেকে হলিডেতে ঘোরাঘুরি করে। তো বন্ধুরা, এই যে নদীটার পাশ দিয়ে এরকম সুন্দর একটি রাস্তা রয়েছে। তো এই রাস্তার উপর দিয়ে হাঁটছি আর নদীর সৌন্দর্য উপভোগ করছি। আসলে এখানে আসলে যতই মন খারাপ থাকুক, নদীর পাড়ে আসলে মন ভালো হয়ে যাবে। এই যে দেখুন নদীটা, এবং নদীর পাশ দিয়ে আমরা হাঁটছি, শুধু আমরা না, অনেকে হাঁটতেছে আর কি নদীর পাশ দিয়ে। তো এই যে বন্ধুরা, এক পাশে এরকম সবুজ ঘাস, আর আরেক পাশে এই যে এরকম নদী। এখানে হাঁটতে কার না ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, আমার পিছনে একটা কফি শপ আছে, আর এই কফি শপে নদীর পাড়ে বসে কফি খাওয়া যাবে আর কি। এই যে পিছনে নদী, আর এই যে এই পাড়ে কফি শপ। তো দেখি এখানে কিছু সস্তা পাওয়া যায় কিনা। তো এই যে বন্ধুরা, একটা সময় আমি এই জায়গাটাতে আসার স্বপ্ন দেখতাম। এই যে উপরের যে মূর্তিটা আছে, এটা দেখতাম ইউটিউবে বসে বসে দেখতাম। আর আজকে আমি সেই জায়গাটাতে চলে আসছি। ওই যে এটা জার্মানির একটা আইকনিক জায়গাগুলোর মধ্যে একটা আর কি। আর এই যে এখানে একটা পিছনে টাইটানিক ভিউ আছে, ওই উপর থেকে দেখলে জায়গাটাকে পুরো টাইটানিকের মতো মনে হয় আর কি। তো বন্ধুরা, আমরা এখন এই যে এটার উপরে উঠবো, উপরে উঠে আপনাদের টাইটানিক যে ভিউটা আছে, ওই টাইটানিক ভিউটা দেখাবো। আর একেবারে উপর থেকে এই জায়গাটাকে দেখলে মনে হবে একটা জাহাজের উপরে দাঁড়ায় আছি। তো চলেন দেখি। তো এই যে বন্ধুরা, এই যে জায়গাটা দেখছেন, এটা আমি ইউটিউবে দেখছি আগে, ইউটিউবে সারাদিন এটার ভিডিও দেখতাম, আর মনে মনে ভাবতাম কোনো একদিন যাব এইখানে। তো আজ আমি এইখানে উপরে এসে এখানটার যে টাইটানিক ভিউটা আমি এনজয় করছি। আর এইখানে দুইটা রিভারের সংযোগস্থল আর কি,
ডান দিক থেকে একটা রিভার আসছে, বাম দিক থেকে একটা রিভার আসছে, এসে এক জায়গায় মিলিত হয়ে সামনের দিকে প্রবাহিত হয়েছে। তো একটা হলো রাইন রিভার আর একটা মোসেল রিভার, দুইটা রিভার এক জায়গায় এখানে মিলিত হয়েছে। তো জায়গাটা পুরো জার্মানির মধ্যে একটা আইকনিক জায়গা আর কি। তো সেটা আলহামদুলিল্লাহ আজকে সেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা রেকর্ড করছি। তো ওই টাইটানিকের আইকনিক ভিউটা এনজয় করার জন্য আমরা এই ক্যাসেল টাইপের যেই দুর্গটা আছে এই দুর্গর উপরে উঠছিলাম। তো দুর্গটা থেকে এখন নামছি। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, বাট এটার হিস্টোরি সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই। তো এটার ইতিহাস আমি যদিও অতটা জানি না। আরেকদিন এখানে আসবো, বলতে এখানে আমি মাঝে মাঝে আসবো। জায়গাটা আমার খুবই প্রিয়। আমি ইউটিউবে এটাকে অনেকবার দেখছি এবং আমার প্ল্যানই ছিল কোবলেন্স শহরে ল্যান্ড করার পরই আমি এই জায়গাটাতে আসবো। বাট এই জায়গাটা আমি চিনতাম না, আমাদের বাসা থেকে নিকটেই। হ্যাঁ, আমি যে কোনো সময় এখানে আসতে পারবো। আমার ফেভারিট জায়গাটা আমার বাসার পাশে আর কি। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক মানুষ ঘুরতে আসে এখানে। আর এই যে সেই আইকনিক ভিউটা। তো এই তো আমরা এখন দেখি কোন দিকে যাওয়া যায়। আর এই এরিয়াটা পুরোটাই মানে অসাধারণ একটা জায়গা। ওই যে সামনের গাছের সারিগুলা দেখেন, হ্যাঁ, অসাধারণ একটা জায়গা। আর এই যে বন্ধুরা, ওই টাইটানিক ভিউটার পাশে এরকম একটা সুন্দর রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই যে রাস্তাটা জাস্ট দেখেন, দুই পাশে গাছ, হ্যাঁ, এই পাশে সবুজ ঘাস আর এই পাশে রিভার। হ্যাঁ, অসাধারণ একটা ভিউ। এখানে আসলে আসলেই যে কারোর মন ভালো হয়ে যেতে বাধ্য। তো এই যে বন্ধুরা, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখন সূর্যের আলো দেখে কিন্তু আপনাদের মনে হবে যে এখন হয়তো ইভিনিং টাইম। আসলে না, এখন রাত প্রায় 8টা বাজতে আসলো আর কি, 7:45 মতো বাজে। কিন্তু এখনও ওই যে সূর্যের আলো আছে যথেষ্ট পরিমাণে। এই যে সবাই খেলাধুলা করতেছে, বাট এখন কিন্তু রাত, ঠিক আছে। তো বন্ধুরা, তো ওই যে আমার পিছনে একটা লোক দেখতে পাচ্ছেন, সিনিয়র মুরব্বি টাইপের একটা জার্মান নাগরিক। তো উনি করছে, ওনার কাছে একটা ডগ আছে আর কি। তো কুকুরটা এই যে এই জায়গাটাতে পায়খানা করছে মাটির মধ্যে আর কি। তো উনি কি করলো, একটা পলিথিন হাতের মধ্যে ঢুকায়া ওই টয়লেটটা ওইখান থেকে উঠায়া ওই যে এখানে ডাস্টবিনের মধ্যে ফেলে তারপরে গেল। তাইলে জার্মান পরিষ্কার থাকবে না তো কোন দেশ থাকবে? আসলে আমি দেখে অবাকই হয়েছি। এখানে কিন্তু পুলিশ টুলিশ কিচ্ছু নাই, হ্যাঁ, পুলিশ নাই, আশেপাশে কেউ নাই, দেখার মতো কেউ নাই। এমন না যে উনি এখানে বাস করে গন্ধ লাগবে, এরকম না। উনি ওই যে ওনার মতো ওইটা ক্লিন করে দিয়ে আবার চলে যাচ্ছে। এটা কিন্তু কেউ দেখেও নাই, বাট উনি নিজ দায়িত্বে এটা ময়লাটা উঠিয়ে এখানে রেখে দিয়ে চলে গেল। তো এই যে বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডে বসে আছি। এখন বাজে রাত 8:10। তারপরেও দেখেন লাইটের কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সূর্যের আলো রয়েছে। ওই যে চাঁদ উঠে গেছে কিন্তু এখনও সূর্যের আলো রয়েছে। এখন বাজে রাত 8:10।